শুধুমাত্র মাঠা বিক্রি করে একদিনে ইনকাম হয় 10 থেকে 15,000 টাকা। আর মাঠার টেস্ট সেই। বিলের উপর এই দ্বীপটি দেখতে অপরূপ, এক কথায় অসাধারণ। আমরা বইয়ে যেমন ছবি দেখি ঠিক যেন ওইরকম মনে হচ্ছে। বিলের উপর অপরূপ সৌন্দর্যের একটি সন্ধ্যা নেমে এলো, আর বাচ্চাদের আনন্দ ঘনময় মুহূর্তগুলো, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে যাওয়া গন্তব্যে এবং খাওয়া দাওয়া করে শেষ পর্যন্ত বাসায় ফিরে আসা। আমরা গিয়েছিলাম গাজীপুর জেলার কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া ইউনিয়নে, যেখানে মকসবিল নামক একটি জায়গা রয়েছে, খুবই সুন্দর। আর নিঃসন্দেহে আমাদের গাজীপুরের সৌন্দর্য অপরূপ, যেখানে রাস্তার দুধারের সৌন্দর্য দেখতে দেখতে চলে যাওয়া যায় যে কোনো দূরবর্তী স্থানে। মোটামুটি 1.5 ঘন্টার রাস্তা, মোটামুটি লং জার্নি। সেই জার্নি শেষে অবশেষে আমরা পৌঁছে গেলাম মকসবিলে। ঈদের সময় একবার আমরা এখানে এসেছিলাম, কিন্তু এতটাও ভিড় ছিল না। ফ্রাইডেতে যে পরিমাণে ভিড় থাকে এখানে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, অনেক সুন্দর একটি জায়গা, মাঝখানে সুন্দর একটি পাকা রাস্তা আর দুই পাশে বিল। এখানে বাইক, সিএনজি, প্রাইভেট কার সকল কিছু নিয়ে মানুষ হাজির হয়েছে। আমরা একটি ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করেছিলাম, যেহেতু এখানে অনেক মানুষ, অনেক ডিমান্ড, তাই নৌকার ভাড়া চাইলো 1800 টাকা। করার মতো কিছুই ছিল না, 1800 টাকা দিয়ে ভাড়া নিতে হলো নৌকাটি। আমরা নৌকার উপরে দোতলায় ছাদে উঠে বসলাম। বাচ্চারা উঠে খুব এক্সাইটেড ছিল। যেমনটি তোমরা দেখতে পাচ্ছ, আশেপাশে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে এখনো। তারা সবাই নৌকায় উঠবে, বিলটি ঘুরে দেখবে। সম্পূর্ণ বিলটি ছোট বড় মাঝারি সাইজের নৌকায় ছেয়ে আছে। অনেক অনেক নৌকা, মানুষজন বিলটি ঘুরে দেখছে। পাশে দেখতে পাচ্ছ আরো নৌকা ভর্তি করা হচ্ছে। আমরা ওয়েট করছিলাম, কারণ ভাইয়া খাবার আনতে গিয়েছিল। চিপস, পানি, এই সকল কিছু, যেন আমরা খেতে খেতে এনজয় করতে পারি দৃশ্যগুলি। ফাইনালি আমাদের বোট ছেড়ে দিল। সত্যি খুব এক্সাইটেড লাগছিল। এর আগে যখন আমরা ঈদের সময় গিয়েছিলাম, তখন আমরা ওই ডিঙি নৌকা, মানে বৈঠা চালিত নৌকায় উঠেছিলাম। ওইগুলো যেহেতু নিচু হয় আর এটা অনেকটা উঁচু, এখানে উঠে মনে হচ্ছিল যে আসলে ভালোভাবে দেখতে পাচ্ছি পুরোটা বিল। দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আমার কিছু চিপস পড়ে গিয়েছিল। আচ্ছা, যাই হোক, তোমরা নিজের চোখে দেখে নাও। আকাশের কালার আর পানির কালার একদম সেম সেম মনে হচ্ছে। এদিকে জাতীয় পতাকা দেখে সালাম দিচ্ছিল সাবিত। ছোট বড় কিছু দ্বীপ রয়েছে এই বিলটিতে। এই দেখো, এই দ্বীপের নাম হচ্ছে মনপুরা দ্বীপ। ঈদের পর যখন আমরা গিয়েছিলাম, তখন আমরা ওই দ্বীপটিতে নেমেছিলাম, নেমে দেখেছিলাম। ওই ব্লগটি আমি শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত সুন্দর একটি গাছ, আর গাছের নিচে দুটি নৌকা, দুটি নৌকাতে মাঝি রয়েছে। গাছের যে প্রতিচ্ছবি আছে সেটা পানিতে প্রতিফলিত হচ্ছে। সবকিছু মিলিয়ে অপরূপ একটি দৃশ্য, চোখ জুড়ানো একটি দৃশ্য। দ্বীপটির আশেপাশে কিছু নৌকা রয়েছে, কারণ যে মানুষগুলো গিয়েছে দ্বীপে তারা আবার ব্যাক করবে। আমি ভিডিও ক্যাপচার করতে করতে এদিকে ওই চিপসটা শেষ করে আরেকটা চিপস খাওয়া শুরু করে দিয়েছি। এদিকে আপু ভাই ওরা তো একদম শুয়ে পড়েছিল, শুয়ে শুয়ে আকাশের সৌন্দর্য উপভোগ করছিল। আর এই যে দেখো, এই ব্রিজটা, এটা এখন একটা পরিত্যক্ত ব্রিজ, একসময় হয়তো বা চলতো। ব্রিজটা মোটামুটি ভাঙা, দুই পাশে কিছু নেই, মাঝখানে কিছুটা দেখা যাচ্ছে। এই জায়গাটায় পানি হয়তো অনেক কম, যার জন্য মানুষ নেমে মাছ ধরছে, মানুষের কোমর পর্যন্ত পানি। আর এখানে দেখো অনেকগুলো জাল পাতা রয়েছে মাছের জন্য। ছোট্ট একটি ঘরও রয়েছে, সুন্দর না বিষয়টা? আর এই দিকে দেখো, দূর থেকে এই বৈদ্যুতিক খুঁটিগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। কিছুক্ষণের মধ্যে আমরা চলে গেলাম এই বৈদ্যুতিক তারের মাঝখানে। ভিডিওতে হয়তোবা তোমরা ওই ফিলটা পাবে না, সামনাসামনি যে ফিলটা ছিল নিচ থেকে তারগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। সাবিত অনেকক্ষণ যাবৎ বায়না করছিল সে গান গাইবে, আর এটা যেন আপু রেকর্ড করে। আর এইদিকে দেখো, বিলের বুকে প্রায় সন্ধ্যা নেমে এলো। খুবই অপরূপ সুন্দর লাগছিল এই বিষয়টা। আর দেখো, বাদুড়ও উড়ে উড়ে তার গন্তব্য চলে যাচ্ছিল। সন্ধ্যা হয়ে গেছে, বাদুড়ের দেখাও মিলছে, আর আকাশের চাঁদটাও যেন তার আলো ফিরে পেল। ওই তিনটা কালো কালার বস্তু পানিতে কি দেখতে পাচ্ছ? এই তিনটা হচ্ছে গাছ, শেওড়া গাছ, মাঝে যেটা বললো। তো আমি বলছিলাম শেওড়া গাছে পেতনি থাকে, যেহেতু আমরা কার্টুনে দেখেছি এমনটা, বাচ্চারা ভয় পাচ্ছিল। আর ফাইনালি একদম সন্ধ্যা হয়ে গেল। দূর থেকে বিলের আশেপাশে যে রেস্টুরেন্টগুলো, সেগুলো দেখতে ঝলমল করছিল, যেহেতু লাইটিং করা ছিল।
তারপর আমরা বিল থেকে কিছুটা দূরে বাঁশবাগান নামক একটি রেস্টুরেন্টে চলে গেলাম। সাবার পছন্দ ফ্রেঞ্চ ফ্রাই আর আনমোলের পছন্দ চিকেন ফ্রাই। ওরা সবসময় দুইজনে এই দুইটা জিনিসই খায়, আর আমরা নিয়েছিলাম বার্গার। ভিডিওর প্রথমে মাঠার কথা বলেছিলাম, এই জায়গাটায় মাঠা খুবই বিখ্যাত, মাঠার জন্যই এই জায়গার অনেক নাম। তো যাওয়ার পথে আমরা নেমে মাঠা খেয়ে নিলাম। আর হ্যাঁ, অবশ্যই দিনে 10 থেকে 15,000 টাকার মাঠা ওনারা বিক্রি করে। কাঁচামরিচের ঝাল ফ্লেভারে এই মাঠাটা খেতে অনেক মজার ছিল। আমরা তো ওদের আয়ের দিকটা দেখলাম, ওদের দোকান ভাড়া, কারেন্ট বিল এই সকল কিছু মিলিয়ে হয়তো ওদের লাভটা মোটামুটি একটু কম। আজকের মতো এই পর্যন্তই। আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটিতে একটা লাইক করে দিবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। টাটা।